इनकलाब इनकलाब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। পুজোতে কি করে অশান্তি হতে পারে? তাহলে বাংলার প্রত্যেক ঘরে ঘরে পুজো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমীর অনুষ্ঠানকে ঘিরে এক নতুন অশান্তির মুহূর্ত সামনে এসেছে। সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত আলোচনা পূর্বে ছোট্ট করে ঘটনাটি ঠিক কি হয়েছে সেটা একটু জেনে নেব। इनकलाब 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। পুজোতে কি করে অশান্তি হতে পারে? তাহলে বাংলার প্রত্যেক ঘরে ঘরে পুজো হয়, তাহলে কি প্রত্যেকে অশান্তি সৃষ্টি করছে? এরা নিজের থেকে করছে এবং তাতে বিভিন্ন মানুষের অস্বস্তি হচ্ছে। কিন্তু রামনবমী এমন একটা পুজোয় পরিণত হয়েছে বিগত 10 বছর ধরে, যে আরএসএস এই পুজোকে কেন্দ্র করে মসজিদ গির্জার বাইরে মিছিল বের করে, অস্ত্র মিছিল বের করে, ভাঙচুর করে। এসএফআই এর দাবি, এই রামনবমী পুজো অনুষ্ঠানের কারণে সাধারণ মানুষের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, তাদের অস্বস্তি হচ্ছে। এবং আরেক যুবক জানান যে বিগত 10 বছর ধরে বিজেপি তথা আরএসএস এই রামনবমী শুধু নাকি অশান্তির জন্য পালন করে আসছে। তারা ইচ্ছে করেই অশান্তি সৃষ্টি করতে চাইছে, তাই তারা রামনবমী পালন করে। এবং তার সাথে পাল্টা স্লোগান ইনকলাব জিন্দাবাদ। এখন সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে জয় শ্রীরাম বনাম ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান কেন? দ্বিতীয় কথা হচ্ছে ধর্মনিরপেক্ষতার কথা যদি বলা হয়, অর্থাৎ সেকুলারিজম, তাহলে সনাতনী হিন্দু ধর্মের অস্তিত্বের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন, এই জন্মদিনকে ঘিরে রামনবমী, তাই স্বাভাবিক যে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় এই দিনটিকে আনন্দের সাথে পালন করবে। তাহলে এখানে সাধারণ মানুষের অস্বস্তির সমস্যা থাকার কারণটা কি? দিনের পর দিন সংখ্যালঘুরা অত্যাচারিত, এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে, কিন্তু বাস্তবে কারা অত্যাচারিত আমরা কি বুঝতে পারছি? সম্পূর্ণ হিন্দু সংস্কৃতির উপর তৈরি এই ভারতবর্ষ, যেখানে হিন্দুরা নিজেদের সংস্কৃতি, কালচার, ধর্মীয় রীতিনীতি পালন করতে পারবে না, তাতে অন্যদের সমস্যা হবে। এইভাবে কি ধর্মনিরপেক্ষতা হয়? বারবার বিজেপি আরএসএস কে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া তৃণমূল, সিপিএম, এদের চরিত্রগুলোকে একবার দেখুন সাধারণ জনগণ। তাই যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন তাহলে সংঘবদ্ধ হন, না হলে একটা সময় জন্ম যদি হিন্দু কুলে কিন্তু সারাটা জীবন মুসলমান হয়ে হয়তো কাটাতে হবে। এই রকমই প্রেক্ষাপট, এইরকমই পরিস্থিতির একটা সূচনা হয়তো হয়ে গিয়েছে ভারতবর্ষ তথা এই পশ্চিম বাংলায়। তা না হলে আজকের এই দিন রামনবমীর অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করা প্রয়োজন। সেইখানে তারা দাবি করছে যে সাধারণ মানুষের এতে অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। আর কোনো কথা বলার নেই, শুধু বুঝুন আর সংঘবদ্ধ হন, না হলে আগামী দিন, আগামী ভবিষ্যৎ অনেকটা খারাপ হতে চলেছে। নমস্কার, এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।